দেখো বন্ধুরা, এগুলো লাল শাক, এগুলো আমি বেছে রাখছি। ছেলে এখন টিউশন পড়ছে, বাড়িতে পড়াতে এসছে, এখানে বেছে বেছে রাখছি। তো শাক খেতে কী কী বসে, আমার তো এই লাল শাকগুলো খেতে দারুণ লাগে, আর বাদাম দিয়ে খেলে তো দারুণ, আর এমনি রসুন ফোড়ন দিয়ে করলে বেশ ভালো লাগে। তো আমি এগুলো বেছে রাখি, তাহলে আমার কাটতে সুবিধা হবে। তো চলো। দেখো বন্ধুটা, আমি কিন্তু শাক বেছে নিয়েছি। এখানে 2 বাটি শাক ছিল, সেগুলোকে বেছে নিয়ে, কারণ শাক তো জানো রান্না করে অল্প একটু হয়ে যায়। এই লাল শাক না, শুধু শাক না, এই লাল শাক বলে না, সব শাকেই কিন্তু ভিটামিন আছে। তো আমার শাক খেতে খুব ভালো লাগে। আর দেখো কতগুলো ডাঁটা, দেখো এই ডাঁটাগুলো কিন্তু অনেকে রান্না করে, কারণ আমাদের বাবার বাড়িতে এগুলো রান্না করে চচ্চড়ি করে, মানে এই যে এইগুলোকে বাদ দিয়ে দিতে হয়। মানে আমি তাকে জানতাম না যে এই গোড়াটাকে বাদ দিয়ে এই লাল ডগাটাকে রান্না করে কিন্তু হেভি লাগে। কাঁঠালের বীজ দিয়ে বলো বা ডালে বড়ি দিয়ে বলো, সর্ষে বাটা চচ্চড়ি করে না, হেভি লাগে। তো অনেকে আমার শাশুড়িরা খায় না, তার জন্য আমি এগুলো ফেলে দেবো। সবাই তো সব কিছু খায় না, তাই না? তো আমাদের বাড়িতে করতো। আমার ঠাকুমা তো অনেকটা বয়স্ক মানুষ ছিল, আর আগেকার দিনের মানুষ, তার আমার ঠাম্মা রান্না করতো, সেগুলো খেতাম, বেশ ভালো লাগতো। আর আমার শ্বশুরবাড়িতে শাকসবজিটা এটা একটু আবার পছন্দ করে কম, মানে আমার শাশুড়ি বলো আমার বড় বড় একটু শাকসবজি কম পছন্দ করে। সবজি খাই বলতে আমি, আমার শ্বশুরমশাই, আমরা ভালো খাই, আমার ছেলেও খুব একটা সবজি খাই, কিন্তু আমি মিশিয়ে দিই। তো সবজি না খেলে হবে বলো? তো আমি তো সবজি খেতে বেশ ভালোবাসি, আর লাল শাক দিয়ে তো আমার একতলা ভাত খাওয়া যাবে। তো চলো রান্না টান্না করবো, তারপর তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। গাইস, গুড মর্নিং, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর সকাল বাজে এখন 8টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি। দেখতেই পাচ্ছ, ঘরে ভগবানকে পুজো করে নিয়েছি। যেহেতু আজ শনিবার, আমি আজ একটা কথা বলছি, সেটা আমি ভুলেই গেছি, জানো তো। মানে পুজো করতে করতে আজ আমি হনুমান চল্লিশা পাঠ করতেই ভুলে গেছি। তো চলো বিকেলবেলায় পড়ে নেবো। তো ভগবান, বুঝতেও পারছো যে এত কাজের চাপ, আর ছেলের পড়া আছে, আজকে আন্টি আসবে 9টায়। তো রেগুলার 9টা থেকে পড়া থাকে। তো চলো বন্ধুরা, আজকে কী কী করবো সেগুলো তোমাদেরকে ছোটো ছোটোভাবে শেয়ার করবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর এই পুজোটা যেহেতু হয়ে গেছে, পুজোর বাটাটা আমি সরিয়ে রাখি। এটা আমার ছোটো গোপাল এসে এটা খেয়ে নেবে, বুঝছো? মানে এটা ওকে নিবেদন করে দিই ভগবানকে, ওই ছোটো ভগবান তো এখন ঘুমোচ্ছে, এটা ওর জন্য থাকলো। তো চলো বন্ধুরা, এবার আমার যেতে হবে রান্নাঘরে চা করতে সবার জন্য, যেহেতু শ্বশুরমশাই শাশুড়ি সবাই একসাথে উঠে গেছে আজকে একটু তাড়াতাড়ি। তো চাটা করে ফেলি, তো তারপর ফিরে আসছি তোমাদের কাছে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম দুপুরবেলাতে। দেখো ফুলকপি আলুটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি জলে, আর এদিকে কাঁচকলা ভাজাবে। আজকে কী কী রেসিপি হয় সেগুলো তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো চলো দেখতে দেখো। আর এদিকে দেখো মটর ডাল হবে, যেহেতু আজকে নিরামিষ হবে তার জন্য এটা আদা জিরে বাটা। তো ফুলকপির ডালনা দেখো আমার কমপ্লিট। আর আজকে হচ্ছে মটরের ডাল, আজকে রেসিপি এইটুকুই হয়েছে, আর কাঁচকলা ভাজা। তো আজকে ভিডিওটা আমার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, আর আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো খেয়ে দিয়ে তারপর ফিরে আসি। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর একটু শেয়ার করে দিই ফুলকপির ডালনা, একটু শেয়ার করলাম। তো চলো তারপর দেখা হচ্ছে পরের ব্লগে। তো হ্যালো বন্ধুরা, চলে আসলাম পরের দিন সকালবেলা। গুড মর্নিং। দেখতে পাচ্ছি স্নান করা কমপ্লিট, আর আমি দেখো এখানে সমস্ত কাজকর্ম সেরে। তো জানোই তো শীতকালে কত জিনিসপত্র ভাঁজ করতে হয় বন্ধুরা। তো দেখো তোমাদেরকে শেয়ার করছি, তো স্কিপ না করে আশা করি তোমরা দেখবে ভিডিওটা। তো ছেলে আর ছেলের বাবা উঠে গেছে ঘুম থেকে, ছেলে আর ওর বাবা ব্রাশ করছে, আর আমি এই সুযোগে খাটটা পরিষ্কার করে নিয়েছি। আর দেখো ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নেবো। আর শীতকালে প্রচুর, যেহেতু আমি আর আমার ছেলে ব্ল্যাঙ্কেটে শুয়ে, আর পরের যেহেতু এখনও নাকি ঠান্ডা লাগে না, তো আমার একটু শীতকালে খুব কষ্ট হয়, শীত কাতুরে আমি বলতে পারো। আর কিন্তু কাজকর্ম করে ফেলি ভোরবেলা উঠে। দেখতে পাচ্ছ আমি ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করেছি খাটের মাথায় উঠে। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি একসাথে দুটো ভিডিও অ্যাড করলাম বন্ধুরা, যেহেতু ছোটো ছোটো ভিডিও হয়েছে, তো তার জন্য একসাথে দুটো ভিডিও অ্যাড করে দিলাম, তোমরা প্লিজ দেখে নিও। তো এই ব্ল্যাঙ্কেটটা তো একবার পরিষ্কার করছিলাম, নিজেই ড্রাই ক্লিন করছিলাম। তো তোমরা যদি কেউ দেখতে চাও ব্ল্যাঙ্কেট ক্লিন করার ভিডিও, তো অবশ্যই কমেন্টে জানিও, আমি শেয়ার করবো। তো দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হচ্ছে, এটা আমি বাড়িতে ক্লিন করেছিলাম জানো তো, ফোন দেখে দেখে। তো খুব সুন্দর পরিষ্কার হচ্ছে। আর যেটাতে একটা বিচ্ছিরি গন্ধ দেবে না, মানে আমি প্রত্যেক বছরে এইগুলোকে নিজের বাড়িতে ক্লিন করে নিই, কীভাবে ড্রাই ক্লিন করে। তো সেটাই শেয়ার করলাম। তো চলো, আর বক্স জানায় দেখতে পাচ্ছ বালিগুলোকে রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ব্লগে, টাটা।